আল্লাহ এই মেয়েটা আমার ঘরের ভিতরে আমাকে ধ্বংস করার জন্য গিয়েছিল। আল্লাহ আপনি জানেন আমি অপরাধ করি নাই, আমি গুনাহ করি নাই, আমি জিনা করি নাই, আর আমি জানি যে তুমি অপরাধ করি নাই, সেই কারণে আপনি আমার শাস্তি দিবেন না। আমি তো জিনা করি নাই, সেই জন্য আপনি আমার কখনো জিনার শাস্তি আপনি আমার দিবেন না, আমি জানি। কিন্তু রব্বুল আলামিন, মৃত্যুকে আমি ভয় পাচ্ছি না আল্লাহ। আমি তোমার কাছে আজ হলেও চলে যাব, কাল হলেও চলে যাব আল্লাহ। মরণটাকে ভয় পাচ্ছি না, কিন্তু ভয় পাইতেছি, কিন্তু ভয় পাইতেছি আমি মারা গেলে সমাজ বলবি আলেমরা, আবেদরা, ওলিরা জিনা করে, মানুষ খুন করে। আল্লাহ সারা জীবনের জন্য আমি আলেমদের জন্য কলঙ্ক হয়ে যাব, সারা জীবন আমি আবেদদের জন্য কলঙ্ক হয়ে যাব আল্লাহ। দুনিয়ার মানুষ বলবে ওলিরা, আবেদরা মানুষ খুন করে এবং তারা জিনা করে, ধর্ষণ করে। আল্লাহ আমি সারা জীবনের জন্য, আমি সারা জিন্দেগির জন্য আলেম এবং আবেদদের জন্য কলঙ্ক হয়ে যাব আল্লাহ। এই কলঙ্ক নিয়ে কবরে যেতে চাই না আল্লাহ, আপনি দয়া করে আজকে আমার ইজ্জত বাঁচিয়ে দেন। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি আমার সন্তুষ্টির দিকে চলে আসো। দুনিয়ায় কোন নফসের সাথে, জীবনের সাথে আল্লাহর প্রেম হলো না। দুনিয়াতে মানব জাতি ছাড়া আরো 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে, কোন জীবের সাথে আল্লাহর প্রেম হলো না, ফেরেশতাদের সাথেও হলো না। বলে হুজুর কেন ফেরেশতাদের সাথে হয় নাই? ফেরেশতাদের কাম নাই, ক্রোধ নাই, লোভ নাই, মোহ নাই, কামনা বাসনা, হিংসা, রিয়া, আশা আকাঙ্ক্ষা, যাতনা, দুঃখ বেদনা, দুনিয়াদারি, স্ত্রী পুত্র পরিজন সন্তান আদি কিচ্ছু তাদের নাই। তারা শুধু ইবাদত করে, শুধু ইবাদত করে। আল্লাহ আপনার দুনিয়া দিলেন, পেটের ভিতরে ক্ষুধা আল্লাহ দিয়ে দিলেন, অন্তরের ভিতরে আশা আল্লাহ দিয়ে দিলেন, যাতনা বেদনা দুঃখ আল্লাহ দিয়ে দিলেন, সুখ আল্লাহ দিয়ে দিলেন, স্বপ্ন দিয়ে দিলেন আল্লাহ, আকাঙ্ক্ষা দিয়ে দিলেন আল্লাহ, কামনা দিয়ে দিলেন আল্লাহ, রসনা দিয়ে দিলেন আল্লাহ। আবার এরপরেও একটা শয়তান আমাদের পিছনে লেগে আছে। আল্লাহ শয়তান আমরার পিছনে লেগে আছে। শয়তান সম্পর্কে আল্লাহ বলে দিলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। এই শয়তান থাকার পরেও দুনিয়াদারি সবকিছু ফেলাইয়া, বাড়িঘর ব্যবসা বাণিজ্য ফেলাইয়া আপনি বেহেশতের বাগানে বসে আছেন। সবকিছু ফেলাইয়া জান্নাতের বাগানে বসে আছেন। এই সময় ইচ্ছা করলে মোবাইলের ভিতরে নাচ গানও দেখতে পারতেন, কিন্তু আপনি দেখেন নাই, আপনি বেহেশতের বাগানে বসে গেছেন। ইচ্ছা করলে 4 দোকানে আড্ডা দিতে পারতেন, দেন না, আপনি বসে আছেন। ইচ্ছা করলে আপনি আপনার সন্তান বাচ্চা কাচ্চা নিয়ে সময় কাটাইতে পারতেন, দেন নাই, আপনি আল্লাহর বাগানে বসে গেছেন। ইচ্ছা করলে আপনি আনন্দ মেলায় যেতে পারতেন, যাত্রা পালায় থাকতে পারতেন, কোনো বার হাউসে যায় মদ পান করতে পারতেন, কিন্তু খান নাই, আপনি আল্লাহর জান্নাতের বাগানে বসে গেছেন। এই যে শয়তানকে লাথি মারিয়া নিজের নফসকে দমন করে আপনি আল্লাহর বেহেশতের বাগানে বসে আছেন, ঠিক এই সময় আল্লাহ আমাদেরকে দেখিয়া ফেরেশতাদের সামনে ডাক দেখে, ফেরেশতারা তোমরা এই মানব জাতি বানাইতে নিষেধ করছিলা, ভেটো দিয়েছিলা, তোমরা বলছিলা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই বলে তাসবিহ করবা, তোমরাই বলে জিকির করবা, তোমরাই বলে হাম করবা, তোমরাই বলে আমার সিজদা দিবা। আরে ফেরেশতারা দেখ, কসুয়ার বুধুন্ডা গ্রামের ভিতরে আমার বান্দার এক জমাত হয়ে বসিয়া আমার জিকিরে তারা মেতে গেছে, আমার কাছে ক্ষমা তারা চাইতেছে, আমার নবীর দুরুদের মজলিসে তারা বসে গেছে। এ ফেরেশতারা, এদেরকে তৈরি করতে তোমরা নিষেধ করেছিলা, যা যা, আমি রব্বুল আলামিন আজকে ঘোষণা দিয়ে দিলাম, আমি আমার এই সমস্ত বান্দাদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিয়ে তাদেরকে নিষ্পাপ বানায়া বাড়ি পাঠিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বখাটের যুবকগুলি সিদ্ধান্ত নিল আমরা তার একটু টেস্ট করি। বলে টেস্ট কি?
সে তো অনেক বড় বুজুর্গ, ঠিক আছে দেখি কত বড় বুজুর্গ, সেই জন্য তার একটা সুন্দরী রূপসী মেয়ে পতিতা, এই পতিতা মেয়েরে টাকা দিল, টাকা দিয়ে বলল তুমি যদি ওই যুবকের সাথে জেনা করতে পারো তাহলে তোমাকে আমরা আরো বেশি করে টাকা দিব। ওই পতিতা নারী টাকার লোভে ওই যুবককে শিকার করার জন্য সে একদিন রাত্রিবেলা বের হয়ে আসলো। তখন গুড়ি গুড়ি বৃষ্টি নামে, নিরিবিলি নির্বিচ্ছিন্ন পাহাড়ের কোনায় তার একটা ছোট্ট কুঠিরি ঘরের মধ্যে ইবাদতে রত। দরজার পাশে যা টোকা দিল কে? বলে আমি একজন নারী বিপদগ্রস্ত, পথ হারাইয়া আমি এই একেবারে বিজুবন অঞ্চলে চলে আসছি, আমার কোনো আশ্রয় নাই। আজকে গুড়ি গুড়ি বৃষ্টি, আকাশে মেঘ, যদি আশ্রয় না দেন তাহলে আমি বিপদগ্রস্ত হয়ে যাব, আমাকে দয়া করেন। মনে রাখবেন যারা বুজুর্গ হয় তাদের অন্তরের ভিতরে কোনো পেজগি বুজগি থাকে না। যারা সাদাসিধে মানুষ তারা রাজনীতি বুঝে না। এই ধরনের শিশু তো যুবক কোনোদিন পড়ে নাই, এই জন্য সে সহজ সরল মনে দরজা খুলে দিল। কিন্তু এই মহিলার মনের চিন্তা তো ভিন্ন। যুবকটা সহজ সরল দরজা খুলে দিয়া সে তার ঘরের ভিতরে একটা পর্দা টানাইয়া মহিলার ভিতরে দিয়ে বলল আপনি ওইখানে চলে যান, সারা রাত আপনি ওইখানে বিশ্রাম করেন, সকাল হলে আপনি চলে যাবেন। মহিলারে ওই পাশে দিয়ে এই যুবক বাতি জ্বালাই দিয়ে সে নামাজে দাঁড়ায় গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইমাম আবুল ফারাদ ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লিখতেছেন এই যুবক নামাজের ভিতরে দণ্ডায়মান নামাজ পড়তে লাগলো, কিন্তু মহিলা মেয়েটা তো উদ্দেশ্য খারাপ নিয়ে আসছে। সে নামাজ পড়তেছে, এমন সময় মেয়েটা সে আসল সুরত নিয়ে সুন্দরী সেজে গুজে একবারে অঙ্গভঙ্গ নিয়ে অর্ধ উলঙ্গ হয়ে এই পুরুষের সামনে দাঁড়িয়ে গেল। বারবার তাকে উত্ত্যক্ত করতেছিল। আহা, এই যুবকের মন একবার ওই নারীর দিকে চলে যায়, আবার চিন্তা করে একদিকে নামাজ, অন্যদিকে নারী, মনটা নারীর দিকে চলে যায়। টকবগে যুবক। আহা, সেই সময় যুবকের মনে চিন্তা আসলো, আল্লাহ আমি কিয়ামতের ময়দানে তোমার সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন মুমিন তো তারাই যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সাথে সাথে আল্লাহর ভয়ে অন্তরটা থর 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 করে কাঁপতে থাকে, তারা মুমিন। অন্তরে আল্লাহর ভয় আসার সাথে সাথে অন্তর আল্লাহর ভয়ে কাঁপে, তারা মুমিন। মুমিন, তারা মুমিন। যুবকের অন্তরের ভিতরে আল্লাহর ভয় এসে গেল, আল্লাহ কিয়ামতের ময়দানে তো আমি তোমার সামনে দাঁড়াবো, কোন চেহারা নিয়ে আমি দাঁড়াবো। ঠিক ওই সময় তার সামনে যে আগুন জ্বলতেছিল বাতি, তার একটা আঙ্গুল সে আগুনের ভিতরে ঢুকাই দিল, যে আমার শরীর আগুন দিয়ে পোড়াই দিব, তারপরে ওই নারীর সাথে আমি জেনা করব না। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। এরা সেই মুসলমান আগুনে আঙ্গুল একটা পুড়ে গেল। আঙ্গুল পুড়ে যাওয়ার পরে তার লিপসাটা কমে গেল, আবার নামাজে দাঁড়াইলো, আবার মেয়েটা আসছে, অঙ্গভঙ্গি দিছে। তখন এই পুরুষের অন্তরে আবার খায়েশ এসে গেল, সে আর একটা আঙ্গুল আগুনের মধ্যে পুরাই দিল। এরপরে আবার খায়েশ চলে গেল, আবার সে নামাজে দাঁড়ায় গেল, আবার মেয়েটা অঙ্গভঙ্গি দিল, এরপরে আর একটা আঙ্গুল সে পুড়িয়ে ফেললো। এইভাবে তার হাতের 10টা আঙ্গুল সারা রাত্রে ভরে পুড়াই ফেলেছে, তারপরে ওই নারীর সাথে সে জেনা করে নাই। আল্লাহু আকবার। এই যুবক 10টা আঙ্গুল পুড়িয়ে ফেললো আল্লাহর ভয়ে, জেনা করবে না বিদায় 10টা আঙ্গুল পুড়িয়ে ফেলার পরে আমার আল্লাহ, আমার রব তাকে বাঁচানোর জন্য ওই মহিলাকে ইন্তেকাল দিয়ে দেন। আজরাইল এসে তারে নিয়ে চলে গেলেন। মহিলাটা মারা গেল, পতিতা নারী মারা গেল তার হুজরার ভিতরেই। কিন্তু ওই যে বখাটে লোকগুলি যারা ছিল, কূট কৌশলী মানুষগুলি, তারা বাইরেই ছিল, যে আজকে সে এই রাত্রিবেলায় ঘরের ভিতরে থাকবে, আমরা তার সকালবেলা ধরবো। লোকজনদেরকে ডেকে এনে তারপরে দেখাবো, দেখো এই ঘরের ভিতরে একটা নারী সারা রাত কাটাইছে, তোমরা দেখো। এরপরে এই যুবককে ধরিয়ে দেব। তাদের উদ্দেশ্য খারাপ, কিন্তু তারা জানে না ঘটনা কি ঘটতেছে। মহিলা মারা গেল,
মারা যাওয়ার পরে সকালবেলায় লোকগুলি এসে দেখতেছে মেয়েটা মারা গেছে। তখন তারা বলল, এ যুবক, তুমি এই মেয়েটাকে হত্যা করে ফেলছো, অতএব আমরা তোমাকে রাজার দরবারে নিয়ে যাব। পুলিশ নিয়ে আসলো, তারা রাজার সৈন্যদেরকে নিয়ে আসলো। সৈন্যরা এসে এলাকার মানুষ এসে দেখলো সত্যি তার খানকার ভিতরে একটা মেয়ে মারা গেছে। তখন তারা বলল, তুমি তাকে ধর্ষণ করেছো এবং হত্যা করেছো। আবার নতুন বিপদ বেরিয়ে গেছে। রাজার সৈন্যরা তারে ধরে নিয়ে গেল, রাজ দরবারে বিচার বসেছে। রাজা জিজ্ঞেস করলেন, যুবক, তুমি কি জেনা করেছো, এই মেয়েকে হত্যা করেছো? যুবক বলল, রাজা, আমি তারে কোনোদিন দেখি নাই, কিন্তু সে আমার কাছে আশ্রয়ের জন্য আসছিল, আমি তার আশ্রয় দিয়েছিলাম, কিন্তু এই মেয়েটা রাত্রিবেলা আমার খানকায় মারা গেছে। তখন রাজা বলল, যুবকরে, আমি জানি তুমি বুজুর্গ বান্দা, আমি তোমার কথায় বিশ্বাস করলাম, কিন্তু আদালত তো সাক্ষী চাই। বলে, বাচ্চারে, আমি 2 রাকাত নামাজ পড়বো, আমি আল্লাহর সাথে কথা বলবো। হ্যাঁ, আরো জোরে বলেন, একসাথে জবান খুলে বলেন। আল্লাহর ওলিরা আল্লাহর সাথে কথা বলে কি বলে না? বলে কি বলে না? বলে তো, আল্লাহর ওলিরা আল্লাহর সাথে কথা বলে। এখন আমরা তো ওলি হতে পারি না, এই জন্য কথা বলতে পারি না। আমাদের মেশিন নষ্ট হয়ে গেছে, জবান নষ্ট হয়ে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে, কান নষ্ট হয়ে গেছে। বলে, চোখ নষ্ট কেমনে হলো? বেগানা নারী দেখে দেখে চোখ নষ্ট হয়েছে। অন্যের সম্পদের ভিতরে লোভাতুর নজরে তাকায় চোখ নষ্ট হয়ে গেছে। অন্যের সম্মানের দিকে লোভাতুর নজরে তাকায় চোখ নষ্ট হয়ে গেছে। গীবত, শেখার, তহমত, মিথ্যা বলতে বলতে, বকাবাজি করতে করতে আমাদের জবান শেষ হয়ে গেছে। পরনিন্দা, পরচর্চা শুনে শুনে, কান দিয়ে শুনে শুনে অন্তরকে ব্যথিত করার জন্য আমাদের কান নষ্ট হয়ে গেছে, আমাদের কাল নষ্ট হয়ে গেছে। গুনাহ করতে 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 আমাদের কালবের ভিতরে জং পড়ে গেছে। আর হালাল হারাম না বাঁচার কারণে আমাদের শরীরটাও একবারে ময়লাযুক্ত হয়ে গেছে। বুধন্ডাবাসী, ভালো করে শুনে যাবেন, এই যুবক আল্লাহর ভয়ে ডাক ডেকে, বাচ্চা, আমি 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহর সাথে কথা বলতে চাই। বাচ্চা বললেন, ঠিক আছে, আপনি আল্লাহর সাথে কথা বলেন, নামাজ পড়েন, সুযোগ দিলাম। আমার রব আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, আমার সাহায্য নাও, আমার কাছে সাহায্য চাও। 2 পদ্ধতিতে চাও। 1 নম্বরে সবর, 2 নম্বরে সালাত। নামাজ এবং সবরের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও। ধৈর্য এবং নামাজের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও। ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও। এই জন্য আল্লাহ বললেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ফাইদা ফারাগতা ফানসাব আয়াতের তাফসীরে মাদারিকে, তাফসীরে মাআলিমুত তানজিলে, তাফসীরে বাগাবিতে, তাফসীরে নাসাবিতে, তাফসীরে খাদিরে, দুনিয়ার বহু তাফসীরের ভিতরে এইভাবে লেখা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস লিখলেন, ফাইদা ফারাগতা মিনাস সালাতিল মাকতুবা। আল্লাহ ডাক দেখে, হাবিব, আপনি ফরজ সালাত থেকে যখন ফারিগ হবেন, ফানসাব ইলা দুআ, আপনি দোয়ার মাধ্যমে আল্লাহর দরবারে মনোনিবেশ করেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহু আকবার। হে ঈমানদার, তোমরা আমার সাহায্য নাও সালাত এবং সবরের মাধ্যমে। এই বুজুর্গ আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ পড়লেন 2 রাকাত। 2 রাকাত নামাজ পড়ার পরে এসে রবের দরবারে হাত বাড়াইলেন, আল্লাহ, তোমারে সাজদা দিয়া তোমার সাহায্যের জন্য হাত বাড়াইছি। আর ঠিক সেই সময় যখন এই আবেদ দোয়া করতেছিল, দোয়া করার সাথে 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 আমার আল্লাহ ওই মেয়েটাকে জিন্দা বানায় দিল। জোরে বলবেন আল্লাহু আকবার। ওই মেয়েটা জিন্দা হয়ে বসে গেল।
ওই মরা জিন্দা হয়ে বসে গেল, বসে যায় বাচ্চারে ডাক দেখে, বাচ্চারে ও বাচ্চা, এই পুরুষ এই আবেদ আল্লাহর ওলি আমারে হত্যা করে নাই, আমার সাথে জেনাও করে নাই, বরং আমি তারে জেনা করার জন্য উদ্বুদ্ধ করতে গিয়েছিলাম। আমার জেনা থেকে বাঁচার জন্য সে তার হাতের 10টা আঙ্গুল পুড়িয়ে ফেলেছে। তুমি যদি বিশ্বাস না করতে চাও তাহলে তার হাতের দিকে তাকায় দেখো, 10টা আঙ্গুল আগুনে পোড়া আছে। বাচ্চা দৌড়ে এসে দেখে তার হাতের আঙ্গুল 10টা পোড়া। বাচ্চা হাতের মধ্যে চুমা খায়, বাচ্চা হাতের মধ্যে চুমা খায়। হুজুর, আমরা অন্যায় করতেছিলাম আপনার সাথে, মাফ করে দেন আমাদেরকে, ভুল করতেছিলাম, আপনাকে শাস্তি দেওয়া। তখন আল্লাহরে বান্দা যুবকে তার মর্যাদার দিকে তাকায় আমার আল্লাহ মেয়েটাকে জিন্দা বানাইলেন, কথা বলাইলেন। এরপরে মেয়েটা মারা গেল। আবার মেয়েটা মারা গেল, ওই পতিতা নারী আবার মারা গেল। আপনি কি বুঝলেন? কেউ যদি ইমান একিনের পথে মজবুত থাকে তার সাহায্য করার মালিককে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে ইমান একিনের পথে মজবুত থাকতে হবে, আমাদের সাহায্য করতে বলে আল্লাহ। একসাথে বলেন কে? আল্লাহ। কারো কথায় কারো চিন্তায় আমাদের শরম লজ্জা পাওয়ার কিছু নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত নাজাতের রাস্তা, এই রাস্তায় আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত যেন কবুল করেন। এই পথে এই মতে যেন আল্লাহ আমাদের মরার তৌফিক দেন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। এ বুদুন্ডাবাসী, এই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয় নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না প্রশান্ত আত্মা। এরা মারা যায় কিন্তু এদের দেহ পচে না। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। এরা মারা যায়, এদের আত্মা আল্লাহর কাছে চলে যায়, তাদের বডি কবরে দিয়ে দেওয়া হয়। তাদের দেহ পচে না, পোকায় খায় না, মাকড়ে ধরে না, আবহাওয়ায় নষ্ট হয় না, মাটিতে পচায় না, পানিতে ধরে না। তাদের দেহটাকেও আল্লাহ সংরক্ষণ করে রাখে, কারণ এই দেহটা আল্লাহকে খুশি করার জন্যে এই আত্মাকে সাহায্য করেছিল। এই দেহটা আল্লাহকে খুশি করার জন্যে এই আত্মাকে সাহায্য করেছিল, বিদায় আল্লাহ দেহের মর্যাদা দিয়ে দেয়। এই দেহটাকে আমার আল্লাহ কবরের ভিতরে অক্ষত রেখে দেয়। তার কবরে দেহ পচে না, কবরে দেহ পড়ে নষ্ট হয় না। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। ওনার পবিত্র মাথা মোবারক নিয়ে যাওয়া হলো। ওনার পবিত্র মাথা মোবারক বর্তমান গাজা। এই গাজার নাম ছিল, আগে নাম ছিল আসকালান। এই গাজাতে নিয়ে যাওয়ার পরে এই গাজা শহরে যখন নিয়ে যাওয়া হলো, ওনাকে দাফন করা হলো। ওই গাজা অঞ্চলটা একসময় খ্রিস্টানরা দখল করে নিয়ে গিয়েছিল। তো মিশরের যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি প্রস্তাব দিলেন, বাচ্চা খ্রিস্টান প্রধান, আমাদের একজন আমির, আমাদের একজন নেতা, আমাদের মুসলিম সাম্রাজ্যের গৌরব আহলে বাইতে রাসূল সুলতানে কারবালা, ওনার পবিত্র মাথা মোবারক এইখানে সমাহিত করা হয়েছে। আপনি ওই পবিত্র মাথা আমাদেরকে দিয়ে দেন। খ্রিস্টান বাহিনী প্রধান বললেন, আপনাদের আমিরের মাথা দিয়ে আমরা কি করব? আপনাদের এই আওলাদের রসুলের মাথা দিয়ে আমাদের তো কোনো প্রয়োজন নাই। আপনারা তার পবিত্র মাথা নিয়ে চলে যান, কিন্তু বিনিময় দিতে হবে 30,000 স্বর্ণ মুদ্রা। সেই জামানায় 30,000 স্বর্ণ মুদ্রা, বর্তমানে 30,000 কোটি ডলার। এই সমপরিমাণ অর্থ দিয়ে মিশরের গভর্নর চলে গেলেন আসকালানে। হযরত ইমাম সুলতানে কারবালা হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক আনার জন্য যখন চলে গেলেন, তখন উনি ছিলেন খালি পায়ে, জুতা খুলে গেলেন। জুতা খুলে গেলেন, সাথে ছিলেন আমির ওমরা, সৈন্য সামন্ত নিয়ে উনি চলে গেলেন। যাওয়ার পরে ওইখানে যাওয়ার পরে উপর থেকে মাটি সরাইলেন। মাটি সরিয়ে সরিয়ে যখন ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারকের কাছে গেলেন, এটা ঘটনাটা 470 হিজরি, কোন কোন বর্ণনায় 530 হিজরি, অর্থাৎ 470 বছর আগে হযরত ইমাম হুসাইনকে
ওইখানে দাফন করা হয়েছিল 470 বছর আগে, কিন্তু ঘটনা ঘটতেছে 470 বছর পরে। ঘটনা 470 বছর আগে, ঘটনা ঘটতেছে 470 বছর পরে। পবিত্র মাথা মোবারক, পবিত্র শের মোবারক ওঠানোর জন্য যখন উপর থেকে মাটি সরানো হলো, মাটি সরানোর পরে দেখা গেল হযরত ইমামে হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা 450 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছে ওইভাবেই আছে, একটু চুল পর্যন্ত নষ্ট হয় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনবেন। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা 470 বছর পরে কবর থেকে উঠানোর পরে দেখা গেল 470 বছর আগে ওনার ঠোঁটটা যেরকম তাজা ওরকম তাজা আছে, চেহারার নুরানিয়ত ভাব তখনও যায় নাই, চুলগুলি তখনও তাজা এবং তার দাড়ি মোবারক তখনও তাজা, তার কর্তনের স্থান থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত তখন আসতেছিল। এমনকি তার পবিত্র মাথা মোবারক থেকে বেহেশতের খুশবু আসতেছিল। বিশ্বাস যদি না করেন তাহলে মদিনাতুল মুনওয়ারায় চলে যাবেন। মদিনাতুল মুনওয়ারাতে একটা পাহাড় আছে, পাহাড়ের নাম উহুদ। এই উহুদ হলো জান্নাতের পাহাড়। নবী বলতেন আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, এই উহুদ হলো জান্নাতের পাহাড়। এই উহুদের পাশে একটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গাতে উহুদের যুদ্ধের দিনে আল্লাহর নবীজির দন্ত মোবারক শহীদ হয়ে গেল, মাথা মোবারক কেটে ফেটে রক্ত বের হচ্ছিল। সাহাবীরা যত্ন করে নবীজিকে ধরে নিয়ে গেল জিব্রাইলের সাহায্যে। ওই ফাঁকা জায়গাটা নবীকে বাঁচাইতে যাই হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু পাহাড়ের সামনে দাঁড়ায় গেলেন। 200-300 কাফের হযরত তালহাকে ঘিরে ধরল। কাফেররা ওই পাহাড়ের উপরে যাইতে চায় নবীকে নিয়ে আসার জন্য, কিন্তু হযরত তালহা দাঁড়িয়ে গেলেন, তলোয়ার চালাইতে লাগলেন। তালহা একা 200-300 মানুষের সাথে একা লড়াই করতেছিলেন। তালহা আস্তে হয়ে গেল না? জোরে বলেন আল্লাহু আকবার। এরা মুসলমানের আশিক 200-300 কাফেরের সাথে একা একা লড়াই করতেছিলেন। তালহা যুদ্ধ বহুক্ষণ পর্যন্ত একা লড়াই করলেন, কিন্তু কাফেরদেরকে উহুদের উপরে যেতে দেন নাই। নবীজিকে যখন আশ্রয়ের ভিতরে নিয়ে চলে যাওয়া হলো, তখন হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি পড়ে গেলেন। কাফেররা মনে করছে তালহা মনে হয় মারা গেছে, কিন্তু না, হযরত তালহা মারা যান নাই। ওনার শরীরের ভিতর থেকে একটা না দুইটা না 79টা আঘাতের চিহ্ন ওনার শরীরের মধ্যে ছিল। 79টা আঘাত, 79টি আঘাত ওনার শরীরের ভিতরে ছিল। 79টা আঘাত পাওয়ার পরে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু ক্ষান্ত হন নাই। নবীকে আজ বাঁচাইতে হবে। এর নাম নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। এই আত্মাটা তার জীবন দিয়ে নবীকে ভালোবেসে গেছে, তার জীবনের সব কিছু উজাড় করে দিয়ে নবীকে ভালোবেসে গেছে। এ বুধন্ডাবাসী, প্রিয় নবীজি যেইখানে উহুদের ময়দানে যেই ফাঁকা জায়গা আশ্রয় নিয়েছিলেন, এখনো সেই জায়গা থেকে বেহেশতের ঘ্রাণ আসে। আসতে হলো কেন? জোরে বলেন না। এটা কোরআন কিতাবের কথা না, এটা সরাসরি আমি নিজে বসে থেকে ঘ্রাণ পেয়েছি, ঘন্টার পর ঘন্টা। রাত্রিবেলা পাওয়া যায়, দিনের বেলা পাওয়া যায় না। কোথার থেকে যেন রাতের আধারে ঘ্রাণ আসতে থাকে। যত রাত বেশি বাড়ে তত ঘ্রাণ তত বাড়তে থাকে। বাতাসে বাতাসে ঘ্রাণ আসতে থাকে, বাতাসে বাতাসে বেহেশতের ঘ্রাণ আসতে থাকে। আল্লাহু আকবার। আমি নিজের আশিক, আমি নিজে বুঝতে ছিলাম। তাহলে 1450 বছর পরেও যদি রাসূল কারীমের মহান মুজিজা এখনো টিকে থাকে, এই যে ওলিদের দেহ জিন্দা থাকে, তাজা থাকে, এটা ওলি আল্লাহর নবীর মুজিজা, এটা আল্লাহ রাসূলের মুজিজা। কারণ নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ এদের মর্যাদা দিয়ে দেয়। খুব মনোযোগ দিবেন। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর দেহ মাথা মোবারক তখনও তাজা,
এই পবিত্র মাথা মোবারক নিয়ে যাওয়া হলো মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে সমাহিত করা হলো। ওনার মাজারের জিয়ারত পৃথিবীতে দুই জায়গা হয়, একটা কারবালার ময়দানে আর একটা মিশরের রাজা আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। দুই স্থানে ওনার জিয়ারত হয়। পৃথিবীতে একজন ব্যক্তির জিয়ারত দুই জায়গা চলমান থাকে, একটা কারবালা প্রান্তরে আর এক জায়গা মিশরের আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। ও ভাই আমার, এটার নাম হচ্ছে নফসে মুতমাইন্নার অধিকারী যারা হয়, আল্লাহ তাদের দেহটাকে সংরক্ষণ করে, আল্লাহ তাদের দেহটাকে পবিত্র বানায় দেয়, আল্লাহ তাদের দেহটাকে অক্ষত রেখে দেয়, আল্লাহ তাদের দেহটাকে সংরক্ষণ করে। পানিতে ছয় না, মাটিতে খায় না, পোকামাকড়ে ধরে না, যেইভাবে দাফন করা হয় ওইভাবেই থেকে যায়। আমার আল্লাহ অদৃশ্যভাবে তাদের দেহ সংরক্ষণ করে রাখে। এটা আল্লাহ পাকের দয়া। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কারো কারো কবর আল্লাহ রওজা বানায় দেয়, কারো কারো কবর আল্লাহ রওজা বানায়, কারো কারো কবর আল্লাহ রওজা বানায়, কারো কারো কবর আল্লাহ রওজা বানায় দেয়, রওজা বানায়, বাগান বানায়। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছিলেন। সাহাবীরা ডাক দিয়ে বললেন, সালমান ফারসি, আপনার এই তো সামান্য সম্পদ জমা হয়ে গেল, মাত্র সামান্য। বলে না, এটাই অনেক সম্পদ জমা হয়েছে। তোমরা একটা কাজ করো, আমার মৃত্যু বরণ করার পরে, তোমরা আমার মৃত্যু বরণ করার পরে আমার যত জুব্বা আছে, আমার আবা আছে, আমার পাগড়ি আছে, এই কাপড় দিয়ে তোমরা আমার একটা কাফন বানাবা। কাফন বানানোর পরে যতগুলি কাপড় থাকবে তা গরিব মানুষের দান করে দিবা। আমার হাতের লাঠি, পানের পাত্র, বাকি যা আছে সব গরিবদেরকে দান করে দিবা। কোনো সম্পদ আমি দুনিয়াতে রেখে যেতে চাই না। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু কোনো সম্পদ রেখে যান নাই। ওইভাবে তিনি চলে গেলেন আল্লাহ রাসূলের দরবারে। ওনার মাজার ইরাকের বাগদাদের সালমান পার্ক, যেখানে সালমান পার্ক নামে একটা জায়গা আছে। এই সালমান পার্কে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর মাজার আছে। আল্লাহর নবীর আশিক সালমান ফারসি আল্লাহর কাছে চলে গেলেন। এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই জন্য কারো কারো কবরটাকে আল্লাহ বেহেশতের টুকরা বানায় দেয়, বাগান বানায় দেয়। তাহলে এখন প্রশ্ন করবেন, হুজুর আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে নফসে মুতমাইন্নার অধিকারী হওয়া। প্রশ্ন রাখবেন, নফসে মুতমাইন্নার অধিকারী কেমনে হয়? এক নম্বরে হিংসা রাখা যাবে। আমার দিকে তাকান, রাতলে এক নম্বরে কি রাখা যাবে না? জোরে বলেন না, না একসাথে জোরে বলেন, হিংসা। একসাথে জোরে বলেন। লাইলাতুল বরাত আমাদের জীবনে আসে না? সবাইকে মাফ করে দেয়, কিন্তু দুই শ্রেণীর মাফ হয় না। যারা হিংসা করে আল্লাহ তাদেরকে মাফ করে না, যারা নেশা করে তাদেরকে আল্লাহ মাফ করে, তওবা না করা পর্যন্ত। বুঝেন নাই? নেশা করে না, গাঁজা খায়, বাবা খায়, হিরোইন খায়, মদ খায়, আরো কি কি আছে, এগুলি সব হলো নাপাক। একসাথে বলেন কি? নাপাক। আপনাদেরকে যদি পানির পিয়ালার ভিতরে এই এক ফোঁটা গরুর সোনা দিয়ে বলি 1000 টাকা দেবো, খান, বুঝবেন কেউ খাবে? যদি বলি 50,000 টাকা দেবো সবার সামনে, খান, খাবে? তাও খাবে। বলে ও জানি এটা হারাম, এটা নাপাক জিনিস, এটা খাইলে আমার শরীর নাপাক হবে। তো গাঁজা, বাবা, ইয়াবা, হিরোইন, মদ, তারি, এগুলো নাপাক জিনিস। এগুলো খাওয়ার সাথে শরীরের ভিতরে নাপাক হয়ে যায়। বাহিরে ময়লা লাগছে, আপনি যদি সাবান দিয়ে ধোন তো পরিষ্কার হয়ে যাবে, কিন্তু ভিতরে যে ময়লা ঢুকছে, নাপাক ঢুকছে, আপনি কোনো সাবান দিয়ে ধুইতে পারবেন না। কি কথা ঠিক আছে কিনা? এই জন্য যারা নেশা করে নাপাক। একসাথে বলেন কি? জোরে বলে। যারা সুদের টাকা দিয়ে গরুর গোশত খায় তারা কি? যারা ঘুষের টাকা দিয়ে খেজুর কিনে খায় তারা কি? বুঝাইতে পারছি না?
এটা নাফসে আম্মারা, এটা নাফসে মুতমাইন্না না, এটা আম্মারা। এই কাজই খালি আকাম কুকাম করা, মনে রেখেন। হ্যাঁ, এটা ওলিদের স্বভাব, নাফসে আম্মারা, নাফসে মুতমাইন্না। তো যারা নেশা করে, যারা হারাম খায়, তাদের শরীর নাপাক হয়ে যায়। এই জন্য বাহিরে যতই অজু করেন কাজ হবে না, কারণ ভিতরে ময়লা। তাহলে এক নম্বর হিংসা করা যাবে না, হাসাদ, হিংসা রাখা যাবে না। নবীজি বললেন, আমার উম্মতরা তোমরা শোনো, তুলার গাদার ভিতরে, তুলার গোডাউনের ভিতরে যদি আগুনের কয়লা ছেড়ে দেন তাহলে কি হবে? তুলার গোডাউন শেষ। তুলার গোডাউনে যদি আগুনের কয়লা ছেড়ে দিলে তুলার গোডাউন শেষ হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন, তোমার সারা জীবন আমল থাকবে, কিন্তু অন্তরে হিংসা রাখলে ওই রকম শেষ হয়ে যাবে। হিংসা, একসাথে বলেন কি? হিংসা। ওর ছেলেটা বিদেশ চলে গেল, কেমনে গেল রে? হিংসা কি জিনিস এটা যদি বুঝতে চান তো মেয়ের বিয়ে দেন, তাহলে বুঝবেন যে আপনার আশেপাশে মানুষ কিভাবে হিংসা করে। আর যদি জামাই ভালো ফ্যামিলির হয়ে থাকে তো বিয়ে কেমনে ভাঙবে এই চিন্তা অনেকের ঘুম আরাম হয়ে যায়। এই আস্তে কান কে জোরে বলেন। এটার নাম হচ্ছে সকলখুরি, সকলখুর। ও শয়তানের ঘরে শয়তান, ও আজাজিলকে ফেল করে ফেলছে। ও দুনিয়ার নিকৃষ্ট মানুষ, কুত্তা ওদের মতো চিন্তা করে না, মনে রেখে। সকলখুর এই চিন্তা মগজে কোনো সময় আনবেন না, অন্তরে লালন করবেন না, তাহলে জীবনে নফসে মুতমাইন্নার অধিকারী হতে পারবেন না। সারা জীবন সেজদা দিবেন, দান করবেন, কিন্তু মুতমাইন্নার অধিকারী হবেন না। নফসকে পবিত্র করতে হবে, আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। বলে কি রাখা যাবে? হিংসা আছে, আপনি যেতেই পারবেন। আপনার বউ আপনার এই ঘর থেকে বের করে দিবে, দূর পিসেস কোথাকার আসছে। হ্যাঁ, বাচ্চারাও কাছে আসতে পারবে 7 দিন যদি গোসল না করে। তো মানুষের আছে কি? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আর যদি বাথরুম করার পরে আপনি পানি ব্যবহার না করেন তো কাজ হয়ে গেছে। তো পুরো একবারে পাগল মানে আপনার রাস্তায় সবাই ছেড়ে দিয়েছে, ও মেন্টালিটি সমস্যা, গ্রাম থেকে বের করে দেবো, শেষ। তো মানুষের আছে কি? কিচ্ছু নেই। এমন এক জন্তু আল্লাহ, এমন এক কোয়ালিটি আল্লাহ দিছে, উপর দিয়ে খাবেন, নিচ দিয়ে ছেড়ে দিবে, ধরে রাখার কোনো সুযোগ নাই। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে ধরে রাখতে পারবেন না। ভিতর দিয়ে দিবেন, নিচ দিয়ে বেরিয়ে চলে যাবে, কুল্লু খালাস। মনে রেখে, তা আমাদের কিচ্ছু নেই। আমাদের যা কিছু আছে সব আল্লাহর দেওয়া। একসাথে বলেন, কার দেওয়া? তাহলে অহংকার হবে কার? আল্লাহর। আমাদের কোনো অহংকার নাই। গর্ব হবে কার? আল্লাহর। আমাদের এখানে গর্ব করার কিছু নাই। তাহলে হিংসা আমরা করতে পারবো না, এটা আমাদের জন্য না, মানুষের জন্য হিংসা। কেউ যদি ভালো খায় তা আলহামদুলিল্লাহ খাক, আল্লাহ ওরে দিছে, আল্লাহ যেন আমারও দেয়। কথা ঠিক আছে কিনা? কেউ যদি বিদেশে যাইতে পারে ভালো কিছু, আপনি সহযোগিতা করেন, নাহলে ক্ষতি করেন না। কারো মেয়ের যদি বিয়ে হয়ে যায় তো অসুবিধা নেই, বিয়ের ব্যবস্থা করে দেন, আপনি উপকার করেন, ক্ষতি করেন না, শেষ হয়ে গেল। হিংসা করা যাবে না, গীবত করা যাবে না, গীবত করা যাবে না, এটাকে পরনিন্দা বলা। আপনি এমন একজন ব্যক্তি সম্পর্কে গীবত করতেছেন, গীবত করলে মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন নাপাক, অপছন্দের কাজ, গীবত করা এরকম অপছন্দের কাজ। এইগুলি কাজ আল্লাহ আমাদেরকে করার তৌফিক দিক, জোরে বলেন আমিন। তাহলে নফসে মুতমাইন্নার অধিকারী হইতে হলে এই কাজগুলি আমাদেরকে করতে হবে। যেই কাজগুলি করলে নফসে মুতমাইন্নার অধিকারী হওয়া যায়। আল্লাহ কোরআনে ওয়াজ করলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ ডাক দিলেন, তুমি তোমার আত্মাকে যদি পরিশুদ্ধ করো তাহলে তুমি কামিয়াব। তোমার আত্মা যদি অপবিত্র হয় তাহলে তুমি ধ্বংস। আত্মা যদি পরিচ্ছন্ন হয় কামিয়াব, আত্মা যদি অপরিচ্ছন্ন হয় তাহলে তুমি ধ্বংস। এই আমার দিকে তাকান, আজকে জীবনের বিরাট বড় প্রেসক্রিপশন দিয়ে যাবো, ওষুধ। জীবনে রোগ হবে না, না রোগ হবে না, হার্ট স্ট্রোক হবে না, প্রেশার হবে না, ডায়াবেটিস হবে না, তারপর ব্রেন স্ট্রোক হবে না, ক্যান্সার হবে না, প্যারালাইসিস হবে না। একটা ওষুধ দিয়ে দেবো। তাহলে একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। না ভয় না, আমি আল্লাহ রাসূলের হাদিস থেকে ওষুধ দিতেছি, ভয় নেই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহ রাসূল বলেন, উম্মত তোমাদের বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে, এটা সালুহাল জাসাদ, এটা যদি সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে পুরো বডি ভালো থাকে। ওয়াইদা ফাসাদাল জাসাদ, যদি তোমাদের বডির ভিতরে গোশতের টুকরা অসুস্থ থাকে, নষ্ট হয়ে যায়, তাহলে পুরো বডি নষ্ট হয়। আলা ওয়াহিয়াল কাল, সেটা তোমাদের আত্মা। কাল একসাথে কোন মারহাবা। তাহলে এদেরও যদি সুস্থ রাখতে চান, হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, কুখাইশ, কুচিন্তা, রিয়া, কামনা, বাসনা, যাতনা সব ছেড়ে ফেলবেন, আরামে ঘুমাইতে পারবেন, পৃথিবীর সুখময় হবে, শরীরে রোগ হবে, টেনশন ফ্রি থাকবে, যাতনা আসবে না, শরীর নুরানি হবে, চেহারা নুরুময় হবে, ইবাদত গুজার যা করবেন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। 1450 বছর আগে আল্লাহ রাসূল ওষুধ দিয়েছে, কিন্তু উম্মত বুঝে না। সাহাবীরা সারাদিন পরে একটা খেজুর খাইতো, তারপরেও দুর্বল হইতো না। কি কথা কন না? সাহাবীরা সারাদিন পরে একটা খেজুর খাইতো, নবীজি 3 দিন পর্যন্ত না খেয়ে থাকতো, দুর্বল হতো না। সাহাবীরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতো, 3 দিন পর্যন্ত খাবার ছিল না, তারপরে দুর্বল হতো না, তাদের শরীরে অসুখ আসতো না, অসুস্থতা হতো না, কারণ তারা ওই নফসের অধিকারী ছিল, ওই কালবের অধিকারী ছিল। সালুহাল মনে রেখে, এই নফস কালবের অধিকারী আল্লাহর ওলিরা হয়। এই জন্য অলিদের মতো মহাসুখী পৃথিবীতে কেউ নাই, মরণেও কেউ নাই, কবরেও কেউ নাই, হাসরেও কেউ নাই, মিজানেও কেউ নাই, ফুলসিরাতেও কেউ নাই। একসাথে বলবেন না মারহাবা। আল্লাহ কবুল করুক, জোরে বলে না আমিন। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম। রাশি মুসলমান, আমরা সেই মুসলমান। ভাবেন তো আপনি, সেই দিন সাহাবীরা বললেন, হুজুর ওই জমানার উম্মতরা কি আমাদের থেকে সংখ্যায় কম হবে নাকি? নবীজি বললেন, না, তোমাদের থেকে বহু বহু গুণের সংখ্যায় তারা বেশি হবে। আল্লাহ রাসূলের সাহাবীরা আশ্চর্য হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি? কেন তারা সেই দিন কাফেরের সামনে মাথা নত করে থাকবে? নবীজি বললেন, তোমরা যেমন মৃত্যুটাকে ভালোবাসো, কিন্তু আমার ওই জমানার উম্মতরা দুনিয়াকে এইরকম ভালোবাসবে। সাহাবীরা, তোমরা মৃত্যুকে ভালোবাসো। সাহাবীরা মৃত্যুরে ভয় পেত না, তারা জানতো মারা যাবো, সাপের কামড়েও মরবে, হার্ট স্ট্রোক করেও মরবে, শীতে পরেও মরবে, গাড়ির নিচে পরেও মরবে, জ্বরে পরেও মরবে, স্ট্রোক করে মরবে, ব্রেন ক্যান্সারেও মরবে, ব্রেন স্ট্রোক করেও মরবে, যে কোনো রোগ দিয়ে আল্লাহ মানুষের দুনিয়ার থেকে নিয়ে যাবে। কি কথা ঠিক আছে না? এই জন্য সাহাবীরা জানতো আমরা একদিন মারা যাবই, অতএব মরারে ভয় করে লাভ নাই। কি কথা ঠিক আছে কিনা? মৃত্যুরে ভয় করে লাভ নেই, আমরা মারা যাবই। সাহাবীরা, তোমরা মৃত্যুটাকে যেইভাবে আনন্দের সাথে মেনে নাও, কিন্তু তারা মৃত্যুটাকে ভয় পাবে আর দুনিয়াটাকে আনন্দের সাথে গ্রহণ করে নেবে, যার কারণে তারা পৃথিবীর কাফেরদের সামনে মাথা নত করে থাকবে। আস্তে কলকে জোরে বলে, পৃথিবীর কাফেরদের সামনে মাথা নত করে থাকবে। তোর বাস্তব হলো মধ্যপ্রাচ্যের আমিরুল্লাহরা, মুসলিম দেশের আমিররা, মুসলিম দেশের আমির যেটি আছে সব এক কোয়ালিটি। খুব মনোযোগ দিবেন, যারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে তাদের মাথাকে নিচু করার জন্য তারা প্রচন্ড পরিমাণে তাদের উপর আক্রমণ করেছে, হত্যা করেছে, কিন্তু তারা জীবন দিয়েছে, মাথা নত করে নাই। আমার রব, আমার আল্লাহ যতটুকুনি হোক তাদেরকে সাহায্য করেছেন। এত বড় কুফার বাহিনীর বিরুদ্ধে একটা ছোট্ট দেশ এত পর্যন্ত লড়াই করে মাথা টিকিয়ে আছেন, বুক উঁচু করে আছেন, এটাই আল্লাহর গোপনে সাহায্য। কথা বলেন ঠিক কিনা?
বলেন দিল কি আমরা পরিবর্তন করি না আল্লাহ করে? দিল কি আমরা পরিবর্তন করি না আল্লাহ করে? বিজয় কি আমাদের হাতে না আল্লাহর হাতে? আকসুয়াবাসী, দক্ষিণ বুধন্ডাবাসী মনোযোগ দিবেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছিলেন। সাহাবীরা বললেন, হুজুর আপনি কাঁদেন কেন? মরণকে কি ভয় পান নাকি? সালমান ফারসি বলতেছে, না নবী, সাহাবীরা মরণকে ভয় পাচ্ছি না, আমি ভয় পাইতেছি কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো। সুবহানাল্লাহ কইলেন না? নবীজির সামনে কোন সুরত নিয়ে, চেহারা নিয়ে আমি কেমনে দাঁড়াবো? লজ্জা করতেছে, আমার ভয়ে কাঁদতেছি। আমি রাসূলের সামনে এই চেহারা নিয়ে কেমনে দাঁড়াবো কিয়ামতের মাঠে? আমি ভয়ে কাঁদতেছি। কেন? আরে সাহাবীরা, প্রিয় নবী দুনিয়ার থেকে যাওয়ার সময় সমস্ত সম্পদগুলি আল্লাহর রাস্তায় দান করে চলে গেলেন, শুধু ইলমটা রেখে চলে গেলেন। কলিজার টুকরা ফাতেমার জন্য কোনো সম্পদ নবী রেখে যান নাই। কলিজার টুকরা নাতি দৌহিত্র হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, তিনাদের জন্য একটা দিনার একটা দিরহাম নবী রেখে যান নাই। সবগুলি আল্লাহ রাস্তায় দান করে দিয়ে গেলেন। সাহাবীরা, রে আমি ওই নবীর সাহাবী সালমান ফারসি, কিয়ামতের ময়দানে আমি নবীদের সামনে দাঁড়াবো। সেই দিন যদি নবী ডাক দেয়, সালমান এত সম্পদ দুনিয়াতে তুমি রেখে আসছিলা কেন? কি জবাব আমি দিব? বলে, হুজুর কি সম্পদ আপনি দুনিয়াতে রাখছেন? দেখো আমার মাথার পাগড়ি জমা হয়ে গেছে, আমার গায়ের আবা জমা হয়ে গেছে, আমার গায়ের একটা জুব্বা জমা হয়েছে, তহবন জমা হয়েছে, আমার একটা কাঠের লাঠি জমা হয়েছে, আমার একটা কাঠের পিয়ালা প্লেট, আমার একটা বাসন জমা হয়েছে, আমার একটা কাঠের পানির পাত্র জমা হয়েছে। কত হাজার কোটি টাকার মাল বলেন তো? কত হাজার কোটি টাকা। তাহলে বলেন তো, এই সালমান ফারসির এক পাশে রাখবেন, আর যারা সরকারি টাকা চুরি করে সুইস ব্যাংকে পাচার করে ওদেরকে আর এক পাল্লাই দিবে, কেমন দেখা যাবে? কত বলে কেমন দেখা যাবে সেই দিন কিয়ামতের মাঠে এদেরকে? ইস, কত গরিব মানুষের রক্ত শুষে খেয়েছে তার হিসেব কথা কর না। এই যে এখন দেশের তেলের ক্রাইসিস, পুকুরের ভিতরে তেল পাওয়া যায়, পুকুরের ভিতরে তেল, ব্যারেল ভরে তেল দিয়ে পুকুরের নিচে আন দিয়েছে, মাটির নিচে খুঁজে তেল হান দিয়েছে, খাটের নিচে তেল হান দিয়েছে, তেল দিয়ে বাইর করিয়া 2, 4, 5, 10 লিটার 50, 100 লিটার বার করে, বেশি কিছু নাই, এই 50 লিটার তেল আছে নিতে পারো, কিন্তু 400টা লিটার দিতে হবে। আস্তে কলকে জোরে বলে। তাহলে আপনি বুঝেন এরা কি পরিমাণে ডাকাত, ডাকাতের ঘরের ডাকাত। পৃথিবীর কোন দেশে এরকম নাই, ভারত বাংলাদেশ পাকিস্তান ছাড়া পৃথিবীর কোন দেশে এই সিস্টেম নেই। শুধু এই সিস্টেমটাই ভারত বাংলাদেশ পাকিস্তানের ভিতরে পাওয়া যায়। দারুণ সিস্টেম। শয়তানে হাসে কে উড়ে চিটারে করে চিটারে। হেতেপুর মসজিদে যে নামাজ পড়ে আল্লাহর সেজদা থেকে সুবহান রাব্বিল আলা, শয়তানে দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসে কে, দোস্ত তোর নেই কাজ। আমি 9 লক্ষ বছর আল্লাহর সেজদা দিছি, চিটারি করিনি। তুই 60 বছরের জিন্দেগি পাইয়া, একটু সুযোগ পাইয়া, ইরান আমেরিকার যুদ্ধ পাইয়া, তেলের ক্রাইসিস বুঝে তুই পুকুরের নিচে তেল হান দিয়েছিস, মাটির নিচে হান দিয়েছিস, তুই খাটের নিচে তেল হান দিয়েছিস, তেল দাম বেশি দামে বিক্রি করে ওই টাকা দিয়ে গরুর গোশত কিনে খাস, উড়ে চিটার। কি রাস্তা কোনটা যারা বলে মুসলমান, মুসলমান এটা মুসলমান। কি এক আজব দেশে বাস করি, সকালে একদম, দুপুরে আর একদম, ধাক্কা লাগলে আর একদম, ঠেকাই পরে আর একদম, ডাকাইতে চুরি ধরে টাকা যা আছে দিয়ে দেয়, আর এরা সিস্টেম করে যা আছে দিয়ে দেয়, তাহলে তেল পাবি না পাবি না।
এই ডিম পাবি, চাইল পাবি, ডাইল পাবি, ডাইল পান। কি ডাকাতি? ডাকাতি এই সিস্টেম সরাসরি ছুরি ধরে ডাকাতি করে, আর ও সিস্টেমে ফেলাইয়া ডাকাতি করে। কি কথা কর? ডাকাত দুই ডাকাত একই ডাকাত। এগুলো সিন্ডিকেট ডাকাত, আর হলো সরাসরি ছুরি ধরে ডাকাত। দেন আলি গুলি করে। বুঝে যান ইসলাম কি জিনিস, বুঝে সাহাবীরা কি ঈমান বলেছেন। আল্লাহু আকবার। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শানে। প্রেমের ডোরি বান্ধরে মদিনার শানে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মদিনার শানে। আল্লাহুম্মা সাল্লি আলা। আহা জবান খুলে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। মিষ্টি খাওয়া যাবে না, মিষ্টি খাওয়া যাবে। এ দুনিয়া এমনি থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলেই যাবে, রাসূল আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহর সাথে এই সময় আপনার প্রেম হচ্ছে, কারণ আমাদের কামনা আছে, বাসনা আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে, সব আছে। এই আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা পূরণ করার মতো সুব্যবস্থাও আছে, কিন্তু আপনি লাথি মেরে সব ফেলে দিয়ে বাগানে চলে আসছে। এই নফসটাকে বলা হয় নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। এই আত্মাকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইরজি, তুমি আমার কাছে চলে আসো, আমার কাছে চলে আসো। শোনেন, আল্লাহর ওলি যারা, বুজুর্গ যারা, তাদের ইন্তেকালের আগে আল্লাহর পক্ষ থেকে ফরমান আসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আর একটু জোরে বলুন। যারা আল্লাহর বুজুর্গ, তাদের ইন্তেকালের আগে আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে ফরমান আসে। বলে ফরিদ হুজুর কি ফরমান? আপনাদেরকে বোঝাইতেছি, বনি ইসরাইলের একজন আল্লাহর বান্দা যুবক 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতো। কয় ঘন্টা? আমরা কয় ঘন্টা করি বলেন? নামাজে, জোহরের নামাজে কয় মিনিট? 15-20 মিনিট। আসরে 10 মিনিট, তো কত গেল? 30 মিনিট। এই মাগরিবে কয় মিনিট? আর 10 মিনিট, এটা চলে গেল 40 মিনিট। এশায় 15-20 মিনিট, এই চলে গেল 60 মিনিট। তো 1 ঘন্টা চলে গেল মাগরিব, জোহর, আসর দিয়ে, এশা দিয়ে 1 ঘন্টা। আর ফজরের নামাজ আর 20 মিনিট। তাহলে 1 ঘন্টা 20 মিনিট। আপনি যারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি আল্লাহর সময় দিয়েছেন মাত্র 1 ঘন্টা 20 মিনিট। আল্লাহ আপনারা দিল 24 ঘন্টা। এর ভিতরে বাকি 23 ঘন্টায় আপনি দুনিয়ার কাজে ব্যয় করছেন। কথা ঠিক আছে কিনা? বাকি 23 ঘন্টা আপনি দুনিয়ার কাজে ব্যয় করছেন। বলে মানুষের জীবন যদি হায়াত থেকে 60 বছর, তাহলে সে প্রত্যেক দিন 8 ঘন্টা ঘুমায়। তো 8 ঘন্টা যদি ঘুমায়, তো 60 বছর যদি চলে যায়, তাহলে 20 বছর শুধু চলে যায় ঘুমে। 20 বছর কিসে চলে যায়? ঘুমে। বাকি 20 বছর চলে যায় হেলায় হেলায়, ডুলায় ডুলায়, হাল তামাশায়, সার দোকানে, পানের দোকানে, বিড়ির দোকানে, খেলাধুলা, ফুটবল, ক্রিকেট, শৈশব কাল। কথা ঠিক আছে না? বাকি 20 বছর কিন্তু শেষ। হাতে আছে মাত্র 20 বছর।
এই 20 বছর চলে যায় কাজে কর্মে, সন্তান বাচ্চা কাচ্চা স্ত্রী পুত্র পরিজন, এই বাকি 20 বছরের 16 আনার একবারে 15 আনা চলে যায় দুনিয়ার কাজে, বাকি থাকে 1 আনা। এই 1 আনা মানুষ ইবাদত করে স্বপ্ন দেখে আমি বেহেশতের ভিতরে যে 80টা হুর পাবো, এত স্বপ্ন দেখে আমি বেহেশতের ভিতরে 80টা হুর পাবো, আমার আল্লাহ 8টা বেহেশত দিবে ঘোড়ার দিক। এই জন্য আল্লাহ রসুল বলছেন, উম্মত তোমরা যখন মাপ চাও তো বিনা হিসেবে মাপ চাও, যে আল্লাহ আপনি আমরা দয়াবান মেহেরবান, আপনি আমরা বিনা হিসেবে মাফ করে দেন, হিসাব চাইয়েন না। কি কথা কর না, ঠিক আছে কিনা? হিসাব চাইয়েন না, যদি হিসাব চান তো বান্দা শেষ। বনী ইসরাইলের একজন বান্দা 24 ঘন্টা ইবাদত করতো, যুবক। তো এলাকার বখাইতে কিছু মানুষ চিন্তা করলো এটাই তো আমরা টেস্ট করি, দেখবেন কিছু যুবক পোলাপান নামাজ কালাম যদি পড়ে তাহলে আরো কিছু 12টা পোলাপান কিছু আছে আওলা জাওলা, এরা খালি উত্তক্ত করে, কিরে কি তার নামাজি তুই আয়, নামাজ দরকার নাই, চল আমরা ফুটবল খেলে আসি, ফুটবল খেলে যে চল সিনেমা দেখে আসি, আগে সিনেমা টিনেমা ছিল, এখন আর এটা নাই, এখন পাবজি গেমের ভিতরে বসে একটু পাবজি খেল, দুইজনে বুঝি আয়। এটা নাফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। এই আত্মাকে বলা হয় নাফসে মুতমাইন্না। এই আত্মাকে আল্লাহ বলে যে আমার কাছে আসো, ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, আমার সন্তুষ্টির দিকে আসো। এই আত্মাদেরকে আল্লাহ ডাক দেখে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমার কবর আমি বেহেশত বানিয়ে দিয়েছি, আর আমার ইবাদত গুজারি বেহেশতি বান্দাদের সাথে তোমার জায়গা হয়ে গেছে, তুমি তাদের সাথেই থাকো। যারা দুনিয়ার থেকে কবরে চলে যায়, মনে রাখবেন যে ব্যক্তি বেহেশতি হয়, বেহেশতিদের সাথে তার সাক্ষাৎ হয়। আজকে আমরা যারা ওয়াজ শুনতেছি, এদের ভিতরে যে মারা যাব, যে আগে মারা যাব, এরপরে যে মারা যাবে, কেউ যদি জান্নাতি হয়ে যায় তো আজকে মাহফিলে যেমন দেখা হলো, জান্নাতে এরকম দেখা হবে। আসতে কইতেছেন আপনারা, জোরে বলেন, আরো জোরে বলেন না। বেহেশতে নবীজির সাথে দেখা করার দরকার আছে কিনা নেই? আশা আসেনি? কথা কোন আশা আসেনি? জোরে বলেন, নবীজির সাথে থাকবেন জান্নাতে, আশা আসেনি? তাহলে এতিম লালন পালন করেন, এতিমরে ভালোবাসেন, এতিমরে আদর করেন, এতিমরে খাওয়ায়। যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের কাছাকাছি থাকতে চান, যে কিয়ামতের মাঠে নবীজির পাশাপাশি থাকবো, তাহলে দুনিয়ার ভিতর থেকে বেশি বেশি দুরূদ পড়ে যায়। দুরূদ পড়েন, ওযু ছাড়া পড়েন না, ওযু দিয়ে পড়েন। ওযু ছাড়া দুরূদ হয় না, ওযু ছাড়া দুরূদ হয় না। বলে হুজুর কেন হয় না, আপনাদেরকে বুঝাই। বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন কার সামনে দাঁড়ায়? জোরে বুঝে বলে, কথা ঠিক আছে তো? বুঝে কইছেন তো? বান্দা আল্লাহর সামনে দাঁড়ায়, কথা ঠিক আছে না? তখন এই বান্দার মন কোন দিকে থাকবে? আল্লাহর দিকে। কোন কোন বান্দার মন কিন্তু জুতার দিকে চলে যায়। কি কথা ঠিক আছে কিনা? সবার মন কিন্তু আল্লাহর দিকে থাকে না, কারো জুতার দিকে চলে যায়, কারো ব্যবসার দিকে চলে যায়, কারো বাড়ির দিকে চলে যায়, কারো গরু ছাগলের দিকে চলে যায়। মন বিভিন্ন জায়গায় খালি দৌড়াদৌড়ি করে, বাজারে ঘাটে রাজনীতিতে এখানে সেখানে মন দৌড়ে। এক হুজুর নামাজ পড়ে 3 রাকাত পরে সালাম ফিরে নিচ্ছে, বলতে হতেই পারে। তো মুসল্লিদেরকে বলতেছে, বাবারা নামাজ তো মনে হচ্ছে কেমন কেমন লাগতেছে আমার কাছে, আজকে সন্দেহ সন্দেহ লাগে, আপনারা কিছু কিছু বুঝছেন? তো মুসল্লিদেরকে, হুজুর আপনি যেমনি পড়ছেন আমরা অমনি পড়ে ফেলছি। এক মুসল্লি খারাই, হুজুর আমার ওই সন্দেহ লাগছে, আপনার নামাজ আজকে 3 রাকাত হয়েছে। বলে কেমনে বুঝলেন? আমার দোকান হলো 4টি, আমি প্রত্যেক রাকাতে এক এক দোকানের হিসাব করি, আজকে 3 রাকাতে তিন দোকানের হিসাব হয়েছে, এখন একটা বাদ আছে, একটা এখনো বাদ আছে। তাহলে বোঝা গেছে আপনি 3 রাকাতই পড়ছেন, 4 রাকাত পড়েন না। কড়া মুসল্লি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহরে খুশি করার জন্য নামাজ কয়জনে পড়ে? কেউ সামাজিক নামাজ, কেউ বিয়েই নামাজ, কেউ বিপদের নামাজ, কেউ ঠেলার নামাজ, কেউ খাটের নামাজ, বিভিন্ন ধরনের নামাজ অনেকেই করে আর কি, বুঝছেন না? আল্লাহর ভয়ে কয়জনে নামাজ পড়ে? কেউ বছরের নামাজ, রমজান মাস আসলে নামাজি পাওয়া যায়, রমজান চলে গেছে নামাজি শেষ। কথা ঠিক আছে নি?
রমজান গেছে, নামাজও চলে গেছে, জুমার দিন আসলে আজকে জুমায় দেখবেন মসজিদ ভরে গেছিল, কত ঠিক আছে না? আসরের বেলায় নাই, ফজরে তো একবারে খালি, অত কই লাভ নেই, ফজর তো শেষ। এরকম আমাদের অবস্থা খুব করুন। তো বুঝে নেন, আল্লাহর বুজুর্গ বান্দার কথা বলতেছিলাম, তিনি যে নফসে মুতমাইন্না হাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বেহেশতের ভিতরে কবরে আপনাদের সাথে জান্নাতে যারা যাবে তাদের সাথে দেখা সাক্ষাৎ হবে। ওই যে দাদার বাপ তোর 14 পুরুষের আগে যারা জান্নাতে চলে গেছে তাদের সাথে যে দেখা হবে যে আমার বংশের ছেলে আসছে বেহেশতে। মারহাবা কইলেন না? মনে রাখেন, আল্লাহ রাসূল বলেন দুনিয়াতুল মারু মা'আমানা হাব্বা, যে যারে ভালোবাসে তার সাথে তার হাসর নাজর হবে। এই জন্য আমরা সুন্নিরা ভালোবাসি আল্লাহর ওলিদেরকে। কি কথা বলেন, জোরে বলেন। আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। মানুষ আমরা বেদাতি সেদাতি মাজার ফুজারি যে যাই খুব, ওতে আমাদের কিছু আসে যায় তাই না। আমরা মরার এক সময় পর্যন্ত ওলিদেরকে ভালোবাসবো। কথা বলেন ঠিক না বেটা? কারণ আমরা দুনিয়ার কোনো শকদুল ফকদুল ওই আপনার কি বলে ঘুষখোর সুদখোর এই আলের বাজারের লোকরে ভালোবাসি নাই। আমরা ডাক্তার ইউনুসের এই দলের লোকরে ভালোবাসি নাই, ইউনুসের ওই সুদখোরের সুদের রাস্তার লোকরে ভালোবাসি নাই। আমরা ওই শাহরুখ খানের দলের নেই মেসি নেইমার আবি যাবি এইগুলি না, আমরা এমন একজনকে ভালোবাসছি যিনি আল্লাহর ওলি হয়ে করে চলে গেছেন। শাহজালালি আমিনী 360 আউলিয়া, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কথা বলেন ঠিক না বেটা? হিসাব কি? কেউ আপনার বেদাতি সেদাতি কি কোক না কোক সেটা তার বিষয়। পাগলের সুখ মনে মনে রায়তলি তার করতে থাক, অসুবিধা নেই, ওগুলো আমরা কিচ্ছু মনে করা যাবে না। শুনে যাবেন বুধুন্ডাবাসী, পবিত্র আত্মা, পবিত্র দেহ, আত্মা পাক, দেহ পাক। এই জন্য আত্মা এবং দেহ, আত্মাটা আল্লাহর কাছে চলে যাবে, দেহ দুনিয়াতে থাকবে, কবরের ভিতরে থাকবে। কারো দেহ মাটির সাথে মিশিয়ে কবর শেষ হয়ে যাবে। মানুষ মারা যাওয়া 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা থেকে দুর্গন্ধ আসে। এই পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়, শুনে যান। মানুষ মারা যাওয়ার সাথে সাথে শরীর পচে যায়, 3 দিন পরে পচে। মানুষ মারা যাওয়ার পরে পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা আসে। এই পোকাটা সারা শরীর একবারে সরাইয়া যায়, সমস্ত শরীর সরাইয়া যায়, সমস্ত শরীর সরাইয়া এই পোকা দুর্গন্ধ সরাইয়া যায়। তখন সবাই বলে তাড়াতাড়ি দাফন করো, তাড়াতাড়ি দাফন করো। দেখেন, এটা প্রেসিডেন্ট ছিলেন না, প্রধানমন্ত্রী ছিলেন না, রাষ্ট্রপতি ছিলেন না, প্রধান সেনাপতি ছিলেন না, জাতিসংঘের মহাসচিব ছিলেন না, আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন না, সে কাউরেই ছিলেন না। সে পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে আসে। আহা, একসাথে কেন আল্লাহু আকবার। কাউরে ছিল না। তাহলে এবার বুঝে যান আমাদের কি আছে? কিচ্ছু নেই। কিছু আছে? কিচ্ছু নেই। পায়খানার রাস্তা দিয়ে ফুকা আসে 24 ঘন্টা পরে। এরপরে দুর্গন্ধ ছড়ায় যায়, কবরে দেয়। কবরে দেওয়ার পরে 3 দিন পরে তার শরীর ফেটে যায়, পেট ফেটে নাড়ি ভুড়ি বের হয়ে আসে। এরপরে 1 মাস থেকে 2 মাসের ভিতরে তার সমস্ত শরীরের অস্থি, চামড়া, গোশত পচে মাটির সাথে মিশে শুধু হাড় বেরিয়ে যায়। বাকি 1 বছর পরে এই হাড়গুলো মাটির সাথে কোনো হাড় মিশে যায়, শেষ হয়ে যায়। মানুষ শেষ, কিচ্ছু নেই। আর গোরস্থানে যখন কবর দেয় দেখবেন এক কবরের ভিতরে অন্তত 50টা কবর আছে। কি কথা ঠিক আছে না? একই কবর খুঁজতে খুঁজতে 50টা কবর পড়ে গেছে। লাশ পচতে 50 জনেরটাই পচে শেষ, কিচ্ছু নেই। কিন্তু তার লাশ পচে না, যেই লাশ, যেই দেহ আল্লাহর আনুগত্য করেছিল, 100% পিওর আল্লাহর আনুগত্য করেছিল, তার দেহ পচবে না। ওটা মাটির ভিতরে আল্লাহ অক্ষত রেখে দেয়।